যেখানে নাম সংকীর্তন হয় মাঝে মাঝে কানে আসে বেতালে বাজছে ডুমটাক ডুমটাক, মাঝে মাঝে কানে আসছে বেসুরে গাইছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে আপনি গাইবেন না, সুর ভালো হচ্ছে না, কেউ বলে না। কেন বলুন তো? ও জানে আমি যদি ওকে বাধা দেই আমি নাম অপরাধে অপরাধী হয়ে যাব। হরিনাম সংকীর্তন সবার অধিকার, সুরে হোক বেসুরে হোক, চিৎকার করে বলো, উচ্চস্বরে বলো। আর শোনো, এই যে গোপাল মন্দির, এই যে মন্দির নির্মাণ করেছে, আমি উচ্চকণ্ঠে মাইকে ঘোষণা করে গেলাম, যারা আমার ইসলাম সম্প্রদায়ের ভাই আছে তারা ভোর 5টায় আজান দেয় মাইকে, কি ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টা, 5 বার তারা ভোর 5টায় দেয়। আপনারা গ্রামের মানুষ 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে অনুষ্ঠান মিটে গেলে মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন, 4টের থেকে হরিনাম বাজবে, তবে করলাম। উচ্চস্বরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন তো ইউটিউবের যুগ এসে গেছে, কীর্তনীয়দেরকে ইউটিউবে দেখে নিচ্ছে যাদের বায়না টানা করার দরকার। তা আগে আগে সব ছবি রাখতে হতো কাছে, ছবি দেখবি বলে কেন? বলে গান জাপার হোক, দেখতে ভালো হচ্ছে, দেখতে ভালো না হলে আমাদের আসলে চলবে না। বিশেষ করে করিমপুর মুর্শিদে একদমই চলবে না। শুনুন, আরে যে দেশে আপেলের থেকে মূলর দাম বেশি হয় সে দেশে এক মুহূর্ত থাকা উচিত নয়। মূলো তো হেভি দেখতে, একবার সাদা, ফর্সা মানে কি বলবো, ফর্সার উপরে যে সবুজ যে শাকটা বেরিয়েছে ওটা যা ম্যাচিং দিয়েছে আর কি, সে ভাবার বাইরে। কিন্তু বলুন তো, যত নরম কচি মূলো হোক ও 10 টাকার উপরে কোনোদিন ওঠে না। ও 12 টাকা বললেই খদ্দের বলে তুই রাখ আমি আসছি। আর আপেল ও কালো হয়ে শুকনো হয়ে গেছে 7 দিন আগে, 400 টাকা কিলো। দোকানদারের কাছে গিয়ে বলছে খদ্দের, স্যার 20 টাকা কম হবে নি? বলে নিতে হলে নাও, নাহলে রেখে দাও, এক দাম। তা মূলো হয়ে কি হবে? আপেল হতে হবে। গায়ের রং ফর্সা করে লাভ নেই, গায়ের রং কালো, ভেতর যেন ফর্সা হয়। মনে রাখবে, অতীব সুন্দর দেখতে হলো, সব দিক ভালো হলো। আর যেই কেউ আমার সঙ্গে বাসায় একটু কথা বলতে গেল, থাকুন এখন পরে আসবেন, আমি ব্যস্ত আছি। এ ফর্সার কি দাম আছে? এ ফর্সার দাম নেই। দাম কোনটার? গানের ডেট নেই সে জানে, তবু কমিটিকে চট করে না বলে না দিয়ে কাছে ডেকে দুটো মিষ্টি করে কথা বলে, বাবা এবছর তো হচ্ছে না, সামনের বছরে একটু যদি করেন। এইটা বলা আর ওইটা বলা কি এক হয়ে গেল? কথায় তো ব্যথা চলে যাবে। জগতে কৃষ্ণ কথা, গৌর কথা, নিতাই কথা, এটাই কথা। আর যত কথা সব ব্যথা আর বৃথা। ভারতবর্ষের সংবিধানে কলকাতা হাইকোর্ট হোক বা দিল্লিতে কোর্ট হোক বা করিমপুর কৃষ্ণনগর দায়রা আদালত হোক, আসামি যখন কাঠগড়ায় উঠে দাঁড়ায়, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি না হলেই ক্লাস 10 পর্যন্ত পড়ে কীর্তন গাইছি, যারা কোর্টে সংবিধানে গীতা রেখেছে ওরা কি আমার মতো 10 পাস? যারা সরকার চালায় তারা কি 10 পাস? তারা কেন গীতা রেখেছে? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। তাহলে গীতা কেন? ওপর মহলের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, গীতাতে হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহে জগতের কোর্টে সে ছাড় পেয়ে গেলেও ভগবানের কোর্টে যেদিন বিচার বসবে ওখানে তার ছাড় নাই। কিন্তু মনে রাখবেন, গীতায় হাত দিয়েও লোকে মিথ্যে বলে। মানুষ মারা যাবে, একটু একটু নিঃশ্বাসটা চলছে, তার ছেলে এসে বাবার বুকের ওপরে গীতা দিয়ে দিয়েছে। আমি কি করছিস? বলে বাবা তো চলে যাচ্ছে, একটা গীতা দিলাম। আমি সারা জীবনে তোর বাবা গীতা খুলে দেখেছে কোনোদিন?
বলেন না, তাহলে মরার সময় দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুললো না, ও মরার সময় দিচ্ছে। মনে রাখবেন, সারা বছর মাকে ভালো না বেশে কোজাগরীর লক্ষ্মী পূজার দিন রাত জাগলে লক্ষ্মীর কৃপা হবে না। প্রত্যেক বৃহস্পতিবার করে একটু করে জাগতে হবে। একটা করে 1 টাকা জমিয়ে তবে তো 100 টাকা হবে। আপনি কি করে ভাবছেন একবারে 100-তে পৌঁছে যাবেন? অনেক মানুষ আছে তারা লটারির টিকিট কাটছে সারা জীবন ধরে, কিন্তু জীবনে লাগছে না কোনোদিন। কি করে লাগবে? আরে লাগবে কি করে আপনি বুঝতে পারছেন না? আপনি জমা রাখলে তবে তো পাবেন, না রাখলে কি করে পাবেন? যখন হরিনামের কমিটি আপনার বাড়িতে ভিক্ষা করার জন্য যায়, আপনি বলেন এনে 10 টাকা রাখ দিবি। আসো, গতবারে তোরা আলু আর সোয়াবিন দিয়ে ওই রসা করে খাইয়েছিলি, এবার সোয়াবিন করবি না, পনির করবি। 10 টাকা দিয়েছে, আবার পনিরের ফর্দ দিচ্ছে। তাহলে ভগবানের কাছে 10 টাকা দিয়েছে, দেওয়ার বেলা 10 টাকা, আর চাওয়ার বেলা চাইছে ঠাকুর আমাকে 1 কোটি লাগিয়ে দাও। ভগবান বলে পৃথিবীতে কোন ব্যাংক আছে রে 10 টাকা দিলে 1 কোটি টাকা সুদে পা? মনে রাখবে, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কেউ কেড়ে নিতে পারবে না, বিশ্বাস করুন। এই দান কোনো দিনের জন্য কেউ আপনার হাত থেকে নিতে পারবে না। আপনারা কেউ ছটপট করবেন না। গত দিনের ন্যায় এই মায়েরা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। আমি গতদিনও বলেছিলাম, ভিক্ষার কথা বললেই দেখি মানুষ বলে জায়গাটা রাখ, বাইরে থেকে আসে না, বাইরে লাগানোর দরকার নাই। যে দেবেন না সে জায়গায় বসে না। ভগবান ঠিক সময়ে বৃষ্টিটা দিয়েছে, আর একটু জোরে দাও যেন উঠে যেতে না পারে। আর এই সময় মায়েরা যাও, কেন কেউ বেরোতে পারবে না, যাও চলে যাও, এই সময় যাও। এমনি সময় হলে দৌড়ে বেরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা গতদিনের ন্যায় আজকেও গোবিন্দ সেবার নিমিত্ত 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। আমি মহাপ্রভু তিনি তার জীবনে 2 বার বিবাহ করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য হলো, মহাপ্রভু প্রথম বিয়েটি নিজের ইচ্ছায় করেছেন, দ্বিতীয় বিয়েটি নিজের ইচ্ছায় করেননি, দ্বিতীয় বিয়েটি মায়ের ইচ্ছায় করেছেন। নিমাই, আমি গঙ্গার ঘাটে গিয়ে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে আশীর্বাদ করে এসেছি, সে আমার বৌমা হবে, তা তুই কি আমার ইচ্ছা পূরণ করবি না? যে এ কথা বলেছে, মহাপ্রভু বলছে, মা আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু মায়ের পায়ে যখনই হাত দিয়েছে, সচিমা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ছেলে মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। আর যেই হাত দিয়েছে, নিমাই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে বলছে, মা গো, কি এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আশীর্বাদ করো মা, তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই যে বলল, এই কথার অর্থ সচিমা বুঝলো না। কেন? সচিমা তো ছেলের মতো পণ্ডিত নয়, পণ্ডিত তো ইঙ্গিতে কথা বলে দিয়েছে। আমার দাদু বলতেন, ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ বোঝা যায় বচনের গায়ে। যে মন্দ মানুষ হবে তার ভাষা খারাপ, আর যে ভালো মানুষ হবে তার হাত পা দেখলে বোঝা যাবে মানুষটা ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিয়ে করতে গিয়েছে। বিয়ে করতে গিয়ে শেষবারের মতো বিষ্ণুপ্রিয়াকে বাঁচাবার চেষ্টা করছে মহাপ্রভু। কি করে? লোচনদাস ঠাকুর আদি চৈতন্য মঙ্গল কাব্যে লিখছেন কত সুন্দর করে। বলছেন, বিয়ে করতে গিয়ে ছেলে তো প্রথমেই বরের পিঁড়িতে বসে না। একবার ভাবুন, আমার দুঃসাহস কত বড়। নবদ্বীপের মানুষের সামনে দাঁড়িয়ে নবদ্বীপের কথা বলছি, তাও আবার বুক ফুলি। মনে একটু ভয়ও আছে, ভুল হলেই লোকে ধরবে। কি বললে? না না, লোচনদাস ঠাকুর ব্যক্ত করছেন, জানো তো, যখনই গিয়েছে মহাপ্রভু নিজের চোখের কালি দিয়ে কাজল, আর সামনে থেকে একটা পাতা পেড়ে সেই পাতাটা লিখে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে একটা ছোট চিঠি। বিষ্ণুপ্রিয়া, আমি তো সংসারে থাকবো না, আমি সংসার ত্যাগী হব। তাহলে তোমার কি উচিত নয়? তোমার কি উচিত নয় আমার সঙ্গ পরিত্যাগ করা? তুমি যদি জীবনে শান্তি পেতে চাও বিষ্ণুপ্রিয়া, তুমি এই বিবাহ নাকচ করে দাও।
সেই চিঠিটা কাকে দিয়েছিল জানেন? সেই চিঠিটা বিষ্ণুপ্রিয়া দিয়েছিল, মহাপ্রভু হাতে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা চিঠিটা খুলে যখনই পড়েছে স্থির হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে গিয়ে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, তুই এই ছেলেটাকে বিয়ে করিস না রে প্রিয়া। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আলো নিভে যাবে। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আনন্দ মুছে যাবে। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবন থেকে শান্তি চলে যাবে। তাই আমি বলছিলাম এই ছেলেটাকে বিয়ে করিস না, তুই না বলে দে। বিষ্ণুপ্রিয়া উত্তর দিয়েছিল, জানিস তো আমি জানি যে মানুষটা আমাকে বিয়ে করতে এসেছে সে সংসারে থাকবে না। যে এ কথা বলেছে তা কাঞ্চনা বলছে, তুই জানিস এই মানুষটা সংসারে থাকবে না, তবুও তুই তাকে বিয়ে করবি? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ করব। কেন বিয়ে করব জানিস? ভালো করে মন দিয়ে শুনুন মায়ের। আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি কোনোদিনও শোনেন যে মেয়েটির সঙ্গে, যে ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ছেলে সংসারে থাকবে না, তাহলে জানতে জানতে কি এহেন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যায়? যায় না তো। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে আমি বিয়ে করব। কেন? জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই ভালোবাসুক, জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই আপন করুক, মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার থাকবে, জগতে আর কোনো রমণীর থাকবে না। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর একমাত্র বিষ্ণুপ্রিয়া পড়বে, জগতে আর কেউ পড়বে না। আমার ভালোবাসার মানুষকে সবাই ভালোবাসবে। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কাঞ্চনা অবাক হয়ে গিয়েছে। কাঞ্চনা অবাক হয়ে বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরেছে। সত্যি তুই গৌরকে ভালোবেসেছিস, তোর মতো করে আমরা কেউ ভালোবাসতে পারবো না। আস্তে বিয়ে করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে শচী মায়ের ঘরে নিয়ে এসেছে। নিয়ে এসে মায়ের হাতে বিষ্ণুপ্রিয়ার হাতটা দিয়ে বলছে, মা গো, বল বাবা, আহা কত সুন্দর মানিয়েছে আমার ছেলে বৌমা, একেবারে লক্ষ্মীনারায়ণের মতো। হাতে হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা, ও মা। কি? বিষ্ণুপ্রিয়ার হাতটা শচী মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই? হ্যাঁ ও বাবা, ঘর থেকে চলে যাবি? বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না? আমি যুগল দর্শন করব। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, বুঝে নিয়েছে আমার মা নিমাইকে সংসারে বাঁধতে চাইছে, কিন্তু আমার নিমাইকে তো সংসারে বাঁধলে হবে না। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যার ব্যাখ্যান। না, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু মনের আবেগে ফুলশয্যার ঘরে প্রবেশ করতে গেল। নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়েছে, দরজাটা আগলে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ খুব দীর্ঘদেহী ছিলেন, সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছেন। আর যখনই নিতাই চাঁদ সামনে এসেছেন, তাহলে মহাপ্রভুর থেকে যদি 12 বছরের বয়সে বড় হন দাদা নিতাই, তাহলে বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে কে হবে? বড় ভাসুর। তাহলে বড় ভাসুর যদি সামনে এসে দাঁড়ায়, বৌমার কর্তব্য ঘোমটাটা মাথা পর্যন্ত নামিয়ে, এই কমন্ত নামিয়ে নিয়েছে। কুলের বউ কুল ঘোমটা দিয়েছে, কিন্তু বলুন ঘোমটাটা নামিয়েছে, কানটা তো আর বন্ধ হয়নি, কানটা খাড়া আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলছে, ভাই কোথায় যাচ্ছিস? ও দাদা, মা যে বলল ফুলশয্যার ঘরে, তাই যাচ্ছি। নিতাই চাঁদ একটা ছোট্ট কথা বলেছিল, কি কথা জানেন? শুনুন সকলে। নিতাই চাঁদ বলছে, জানিস ভাই, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হরি বল হরি বল। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়ার মনে খটকা লেগেছে। কি বলে গেলেন প্রভু? ফুলশয্যার ঘরে বসেই মহাপ্রভুকে প্রশ্ন করছে, স্বামী কি বলে গেল তোমার বড় ভাই? আরে বাদ দাও না দাদা, একটু মাথা খারাপ, অনেক সময় অনেক ভুলভাল কথা বলে। না না না, কিছু একটা বলেছে তোমার দাদা, সে এমনি কোনো কথা বলার লোক নয়। কি একটা বলেছে, তুমি যখন শুনতে চাইছো প্রিয়া, তোমাকে ভেঙে বলি শোনো। আজকে আমাদের ফুলশয্যায় দেখো বিবাহ হয়েছে, নতুন বিয়ে, স্বামী স্ত্রী একে অপরের জীবনে আনন্দের রাত্রি।
ফুল দিয়ে পালঙ্ক সাজানো আছে, তুমি আর আমি যখন এই ফুলের ওপরে ঘুমাবো আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা দুজন চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। তাহলে তুমি বলো বিষ্ণুপ্রিয়া, তুমি ফুলের ওপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া খুব চালাক, উত্তর দিল, জানো তো প্রভু, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হরি বল হরি বল। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্যে সেই ভগবান সন্ন্যাস হয়েছেন 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। মায়ের ইচ্ছায় পুরীধামে গিয়েছে, নিতাই চাঁদের হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে, ও দাদা জানো তো এই তুমি আরেকবার বাংলায় যাও দাদা। কেন? তুমিও সাধু আমিও সাধু, দুজনে সাধু হলে বাংলার মানুষ তো ভাববে হরিনাম করতে গেলে সাধু হতে হয়, কেউ নাম শুনবে না। তুমি বাংলায় যাও, বিয়ে করো, সংসার করো, গৃহে থেকে হরিনাম প্রচার করো, তবে তো বাংলার মানুষ জানবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজা যায়। নিতাই চাঁদের কথা রক্ষার জন্য মহাপ্রভু যেই নিতাই চাঁদকে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ভাইয়ের হাতটা ধরে নিয়েছে। কথার দিকে মন রাখো, যেই হাত ধরলো, হাত ধরে নিতাই চাঁদ বলছে, ও ওই ভাই এই শোন, তুই যে আমাকে বাংলায় যেতে বলছিস, মানুষকে হরিনাম দিতে বললি, এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, জানেন তো আমার জামাতে আগে পকেট থাকতো, গান গাওয়ার সময় ইচ্ছে করে কেটে দিয়েছি। কেন? নদিয়া টদিয়ার দিকে মানুষ দান করে, আমার আবার স্বভাব ঠিক নয়, পয়সা থাকলে হাত দেখি পকেটের দিকে চলে যাচ্ছে, ওই জন্য দোকানে বলছি পকেট সব বাদ দে। তা পকেট থাকলেই পয়সা ঢুকে যায়, আর পকেট না থাকলে আর ঢোকানোর জায়গা নেই, দিয়ে দিতে হবে সব। যাই হোক, প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছে গিয়ে সাহায্য যে যেমনভাবে পারবেন। আর কলিযুগের ভিলেন আবার কেউ দিয়েন না, কলিযুগের ভিলেন ছোট 1 টাকা, ও সব জায়গায় বাগড়া দেয়, কোথাও চলে না ওইটা। হ্যাঁ, দয়া করে ভিড়ের মধ্যে ওটা কেউ আবার গতিয়ে দিয়েন না, যেন একটু ভালো কিছু দিয়েন, তাহলে আবার সামনের বারে সকলের সঙ্গে দেখা হবে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে বাংলায় মহাপ্রভুর কাছ থেকে, হাত জোড়ো করে মহাপ্রভুকে বলছে, ভাই বাংলায় যাব, মানুষকে হরিনাম দেবো, তবে ভাই কি জানিস, আমার মতো ভবঘুরে বৈষ্ণবকে কে মেয়ে দেবে? আমার না আছে চাল, না আছে চুলো। মহাপ্রভু বলল, দাদা যার বিয়ে সে সব করিয়ে নেবে আমাদের দিয়ে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে, যাও বাংলায় যাও। মহাপ্রভুকে উদ্দেশ্য করে নিতাই চাঁদ এই সারা বাংলার মানুষের উদ্দেশ্যে বলে উঠল কি, সেই চরম সত্য যা মানুষের একান্ত কাম্য। এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করল। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে এই বাংলায়, মহাপ্রভুকে বলল কি, ভাই আমার কথা নয়, জগৎজীব তোর চরণে তারা যেন সারা জীবন এই মিনতি জানিয়ে রাখে, কি, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনে। আমি আসি ভাই, তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি বাংলার মানুষকে হরিনাম সংকীর্তন দান করে আবার ফিরে আসবো তোর কাছে। নিতাই চাঁদ চলে এসেছে বাংলায়। কোথায়? হুগলি জেলার আদি সপ্তগ্রাম, যেখানে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। আর ওই আদি সপ্তগ্রামে আরেকজন বিখ্যাত বৈষ্ণবের শ্রীপাঠ আছে, দ্বাদশ গোপালের একজন গোপাল, যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্তের শ্রীপাঠ হচ্ছে আদি সপ্তগ্রাম, হুগলি জেলা, ব্যান্ডেল থেকে যেতে হয়। এই উদ্ধারণ দত্ত জাতিতে ছিল সোনার বেনে, প্রচুর পয়সার মালিক, সোনার কারবার করত। কিন্তু সেই উদ্ধারণ দত্ত কালো লোক ছিল, বেঠে কুচকুচে কালো, আর গলায় মোটা তুলসীর মালা। সকালবেলা
স্নান করতে আসছে আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গাতে। কালো লোক যদি গায়ে সরষের তেল মাখে তাহলে দেখতে কেমন লাগে ভাবু। আবার শীতকালের বেলা গায়ে রৌদ্র পড়েছে, কালো লোক সরষের তেল মাখা, আর ওই যে আসছে। আর ঠিক নিতাই চাঁদ গিয়ে গঙ্গার এপারে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ যখন গঙ্গার এপারে দাঁড়িয়েছে আর ওইদিকে উদ্ধারণ দত্ত আসছে স্নান করার জন্য। আর বদনে কি বলছে, যার কাছে আশ্রয় নিয়েছে তার নামটা মুখে বলছে, অন্য কারো নাম নয়। বদনে বলতে বলতে আসছে, শোনো গ্রামের মানুষ, মন দিয়ে শোনো, কি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। একটু হাত তোলা যাবে গতকালকের মতো, বুঝেছেন? একটু তালি দেওয়া যায় কি না? যাদের হাত আছে দেন, যাদের নাই দেওয়ার দরকার। হাত না থাকলে দেবেন বা কি করে, তুলেছেন তো? একটু ভালো করে দেন, এরম না এরম না এরম না, এরকম এরকম, হ্যাঁ জোরে দেন। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যান নামায় নিশান। আরে ক্যামেরা ঘুরনো করালাম তোমাদের জন্য, খবরদার নামিও নি, তুলে থাকো। হ্যাঁ বাহ, বুঝেছ? হ্যাঁ। আর কোথায় কমিটির ভাইরা কোথায় গেল? লক্ষ্য রাখো সব মায়েরা, হাত যে না তুলবে সেজন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পায়। টাকার বেলা সব হাত বেরিয়ে যায় তোমাদের, তুলেছ? হ্যাঁ। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, হরি হরি বল। শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম, হরি হরি বল হরি হরি বল। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গার চলে, সেই গঙ্গার চলে ঝাঁপ দিয়ে পড়েছে। নিতাই চাঁদ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, কি রে এই প্রাতকালে আমার নাম ধরে কে গলে ঝাঁপ দিয়ে পড়লি রে? এই সব গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করিস আমার নাম নিয়ে, সেই হত্যার অপরাধ তো আমার বাবা কে রে? খোকা। শিষ্য জলের মধ্যে ডুব দিয়ে উঠে দাঁড়িয়েছে। এবার ভাবো, গঙ্গার জলে ডুব দিয়েছিল কালো লোক, গায়ে সর্ষের তেল মাখা ছড়ছড়ে করে। গঙ্গার জলে ঘোলা জল, নুন জল, সেই জলে ঝাঁপ দিয়ে পড়ে যখন মুখ তুলে উঠে দাঁড়িয়েছে, একবারে পান কৌড়ির মতো মনে হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত চকচক করছে। নিতাই চাঁদ দূর থেকে দেখে বলছে, কে গো, আমার নাম ধরে ঝাঁপ দিয়ে গঙ্গার জলে পড়লে? সেই উঠে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত নিচ থেকে চিনে নিয়েছে, এটা তো আমার প্রভুর গলা। সোজা গঙ্গার থেকে উঠে এসে নিতাই চাঁদের চরণে পড়ল, জয় নিতাই। প্রভুর চরণে পড়েছে আস্তে। সাধুগুরু বৈষ্ণবকে যদি কেউ দেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে, দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। হ্যাঁ, তাহলে নিতাই চাঁদ হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। কার গুরুদেব? উদ্ধারণ দত্তের গুরুদেব, যে নিজে হাতে দীক্ষা দিয়েছে উদ্ধারণ দত্তকে। আর উদ্ধারণ দত্ত সোজা এসে নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি এখানে? উদ্ধারণ
তোমার সঙ্গে দেখা হবে ভাবতে পারিনি, তবে দেখা হয়ে বড্ড ভালো হয়েছে জানো। উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে যখন উঠে দাঁড়িয়েছে প্রশ্ন করছে উঠে দাঁড়ালে কেন, কি জন্য? নিতাই চাঁদের মুখটা শুকিয়ে গেছে। আর বলো না ভাই, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে বাংলায় যেতে হবে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলছে এত বড় আনন্দের কথা, চলো দুজনে বেরিয়ে পড়ি কাল থেকে। বলে না না, ওর পরে আরেকটা কথা আছে, ওই জন্য তো মন খারাপ। কি? আমায় বলেছে আমার ভাই আমাকে নাকি একটা বিয়ে করতে হবে। তুমি বলো উদ্ধারণ, আমার মতো চালচুলোহীন বৈষ্ণবকে কে মেয়ে দেবে? কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত বলছে প্রভু আমি যদি হরিনাম প্রচারের দায়িত্ব নিতে পারি, আমি তার সঙ্গে আরেকটা দায়িত্ব নিতে পারি। কি? আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, সে দায়িত্বটা নিই, আমি তোমার কথা দিলাম। উদ্ধারণ দত্ত যেই কথা বলেছে, যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠল তাহলে আমি এখন কোথায় যাব? কোথায় যাবে আবার? সকল গলায় করল। উদ্ধারণ দত্ত বলে উঠলো তাহলে আমি এখন কোথায় যাব? কোথায়? আমি যাব নিজের ঘরে। নিতাই চাঁদ বলে উঠছে তুমি যাবে কোথায়? তুমি যাবে আমার সঙ্গে আমার ঘরে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে গিয়ে কাছে বসিয়েছে। আর কাছে বসিয়ে নিতাই চাঁদকে বলছে প্রভু তুমি চিন্তা করো না, তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখবো, এতে তোমার মন খারাপের কিছু নেই। নিতাই চাঁদ বলে উঠছে উদ্ধারণ সাবধান, কিন্তু আপনারা যদি কেউ এখনো পর্যন্ত আদিসপ্তক গ্রামে যান, গেলে দেখবেন উদ্ধারণ দত্তের সেই শ্রীপাঠ এখনো পর্যন্ত আছে। কত বড় পয়সাওয়ালা বড়লোক বাড়ির লোক। এই উদ্ধারণ দত্তের পূর্ব নাম ছিল দিবাকর দত্ত। এই উদ্ধারণ দত্ত বৈষ্ণবকে সেবা দেবে বলে সকলকে নিমন্ত্রণ দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে নিজে হাতে রান্না করছিল। আর ব্রাহ্মণ বৈষ্ণবরা এসেই দেখছে একটা ছোট জাতের লোক, সে কিনা বৈষ্ণব সেবা দেবে বলে রান্না করছে। সকলে চিৎকার করে উঠেছিল, এত বড় সাহস! বৈষ্ণব সেবার জন্য রান্না তুমি হয়ে সামান্য ছোট জাতের মানুষ হয়ে করো। মনে খুব ব্যথা পেয়েছিল, চোখে জল। নিতাই চাঁদ বসেছিল অদূরে, ছুটে এসে উদ্ধারণ দত্ত যে ছোট্ট খেজুর গাছের ডালটা দিয়ে রন্ধন পাক করছিল, সেই খেজুর গাছের ডালটা নিয়ে উঠোনে পুঁতে দিয়ে বলেছিল এই গাছটা, এই ডাল থেকে একটা বৃক্ষ হবে, সেই বৃক্ষ থেকে একটা করে ফুল ঝরে পড়বে প্রতিদিন, যতদিন এই পৃথিবীতে শশাগড়া চন্দ্র সূর্য থাকবে। আর শোনো, তোমার রান্নাকে যে ছোট করলো, তোমার সেবার দ্রব্যকে যে ছোট করলো, আমি সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে তোমার হাতে, তোমার ঘরে, তোমার অঙ্গনে যে প্রসাদ পাবে সে উদ্ধার পেয়ে আমার ভাই গৌরচরণ প্রাপ্ত হবে। আজ থেকে তোমার নাম দিবাকর দত্ত নয়, তোমার নাম উদ্ধারণ দত্ত। আপনারা যদি এখনো পর্যন্ত যান আদিসপ্তক গ্রামে, দেখবেন সেই নিতাই চাঁদের হাতে পোতা ডালের গাছটা এখনো আছে, যে গাছটার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ। অনেক বড় হয়েছে, কত দূর যে তার শিকড় কেউ জানে না, 500 বছর বেশি হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়েছে, চিন্তা করছে আমার প্রভু তো ব্রাহ্মণ, তার উপরে বৈষ্ণব, তাহলে আমার প্রভুর সঙ্গে তো যে সে মেয়ের বিয়ে দিলে হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে যে যেমন তার সঙ্গে তেমন ধরনের সম্পর্ক করাতে হয়। যে বাড়ির ছেলেটা নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করলো আমার প্রভুর জন্য আমি একটা মেয়ের খোঁজ করতে পারবো না। নিতাই চাঁদের চরণ সেবা করছে, আর চরণ যে সেবা করছে এই বলতে গিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে পড়ে, নিতাই চাঁদের চরণ সেবা করতে গিয়ে উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অহংকারে মত
আমরা নিতাই পদ নিতাই পদ নিতাই পদ পাশরি যা। যে বদনে হরিনাম হয়, যে বদনে কৃষ্ণ কথা হয়, যে বদনে গৌর কথা হয়, যে বদনে নিতাই কথা হয়, সেই বদন কোনোদিন বিড়ি তেরঙ্গা গেজা বিস্কুট খৈনি সিগারেট খাবে না। যে বদনে কৃষ্ণ কথা গৌর কথা উচ্চারণ হয়, সেই বদন যদি পান তিরঙ্গা খৈনি আর কি আছে বিমল শেখর শ্যামল কমল এইসব যদি খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ও যত ভালোই বক্তা হোক ওর কোনো দাম নেই। যদি গোটা পশ্চিমবাংলার 1 নম্বর বক্তাও হয়, তার দাম থাকে না কোনো। হ্যাঁ, কেন? মনে রাখবেন, পায়খানার ট্যাঙ্কির ধারে যদি তুলসী গাছ জন্মায়, তুলসী গাছের শুদ্ধতা কোনোদিন নষ্ট হয় না, ওটা শুদ্ধ শুদ্ধই থাকে। অহংকারে মত্ত হইয়া মত্ত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত আমরা নিতাই পদ নিতাই পদ নিতাই পদ পাশরি যা। অসত্যকে অসত্যকে সত্য বলি মানি, আমরা অসত্যতে অসত্যতে সত্য করে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা, জায়গাটা ধরে রাখুন। আমরা অসত্যকে সত্য বলে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা মনে রাখবেন। যেখানে যেখানে মা কালীর পুজো, এটা শ্মশান, আগে নাকি হতো, জায়গা ছিল না বলে এখন সরে এসছে এইদিকে। মনে রাখবেন, যেখানে মা কালীর সেবা হয়, যেখানে মা কালীর পুজো হয়, মায়ের পুজো দিতে গেলে সবসময় মদের প্রয়োজন হয়। মদ না হলে মায়ের পুজো হয় না। শাস্ত্র বলছে যে মায়ের পুজোতে মদ লাগে সেটা কোন মদ? বাজারের নীল লাল বোতলের মদ নাকি? হ্যাঁ, এই মদ মা খায়? মা কোনোদিন এই মদ খায় না। মদ মানে হচ্ছে কারণ। তাকিয়ে দেখুন, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 ভাগে মানব দেহের বর্ণন, পঞ্চভূত ষড় রিপু একত্র করিয়া একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহকারে অহংকার আর মন, এই 24 ভাগে মানব দেহের গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিছে রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আঁটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হয়েছে উল্লেখ্য। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, কুহু নারী কহিয়া আছে তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, কোথা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে। তাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে হরি, প্রেমানন্দে সবাই মিলে
একবার নিতাই গৌর হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশু দিয়া অসত্যরে সত্য করে মানি, দেখো নিতাইয়ের করুণা হবে। তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ অগণিতায়ের করুণা তোমরা ব্রজে রাধা কৃষ্ণ ভাই ধরণিতায়ের যুগল চরণ, ধরণিতায়ে যুগল চরণ। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে যাবে দ্বিধাদ্বন্দ্ব। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, বলি দূর করিতে জীবের মায়ায় অন্ধ। প্রেম দাতা নিত্যানন্দ, জীব নিতই নিতই পাবে আনন্দ। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, তোমরা ধরণিতায়ের চরণ ধারণ। প্রেম দাতা নিত্যানন্দ, ব্রজে রাধা কৃষ্ণ সেবা লাভ করিতে যাও হে। প্রেম দাতা নিত্যানন্দ, মোদের আর কোনো গতি নাই ভাই। দাতা নিত্যানন্দ, বলি যাওয়ার সময় ঘনায় এলো। হরি হরি বল, হরি হরি বল। প্রেম দাতা নিত্যানন্দ, ধরণিতায়ের জীবনচরণ। তোমরা ধরণিতায়ের চরণ দুখানি। নিতাই চাঁদের চরণ তলে বসে উদ্ধারণ দত্ত যখন নিতাই চাঁদের নাম নিয়ে দুফোঁটা নয়নের জল প্রভুর চরণে পড়েছে, আর প্রভু কি থাকতে পারে? উঠে বসেছে। ভগবান, আমি গতকাল বলেছিলাম সব সইতে পারে, দুটো জিনিস পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। আজ এই ভক্তের চোখের জল যখনই প্রভুর চরণে পড়েছে তখনই প্রভু উঠে বসেছে। ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? জায়গা তো আমার। তোমার জায়গা 3.5 হাত, তুমি একটু বেশি পাবে না তো। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ আবেশ। পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি কাঁদছ? না প্রভু, কাঁদিনি। মানুষ তো দুঃখে কাঁদে, আমি তো আনন্দে চোখের জল ফেলছি। আজকে আমার ঘরে তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের কি আছে? আমি তোমার জন্য মেয়ে দেখেছি। পেয়েছ? কোথায় কোথায়? মেয়ের বাবা আমায় অপমান করবে না তো? না না, মেয়ের বাবা আমার বাল্য বন্ধু। কে কে মেয়ে কে? শোনো, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, গৌরীদাস পণ্ডিত, বৈষ্ণব জগতের সুখ্যাতিমান। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত,
সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। দুটি মেয়ে রূপে গুণে অতুলনীয়া, দুজনেই ভক্ত, প্রসাদ ভোজি, গোবিন্দ সেবা করে। হ্যাঁ, আহা, তা গৌরীদাস পণ্ডিত আর তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত আমার পরম বন্ধু। তাই যে সূর্যদাস পণ্ডিতের যে বড় মেয়েটা আছে না বসুধা, আমি যদি ওর সঙ্গে তোমার 4 হাত এক করে দেই প্রভু, আমার বন্ধুও কন্যা দায় থেকে বাঁচবে আর আমারও মনে একটু শান্তি পাওয়া যাবে। গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি কোথায় ছিল জানেন? গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি ছিল আপনাদের কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের দিকে আসতে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে ধুবুলিয়া। এই ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মাঝে একটা গ্রাম পড়ে যার নাম হচ্ছে শালিগ্রাম। এই শালিগ্রামে হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। হ্যাঁ, গৌর ভক্তির নিমিত্ত গৌরীদাস পণ্ডিত এখান থেকে পৈতৃক ভিটে থেকে চলে গিয়ে অম্বিকা কালনায় নিজের বাসভবন স্থানান্তরিত করেছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়েছিলেন না, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছিল, যায়নি মাত্র 2 জন। কে বলুন তো? একজন হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার কাছে অনুমতি ছিল না প্রভুকে দেখতে যাওয়ার জন্য, সে যায়নি। আরেকজন যায়নি, আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছে অনুমতি ছিল কিন্তু তবু সে যায়নি। কেন? সে জানে প্রভু আমি তোমার যে রূপ দেখেছি আমি কি করে দেখবো, তোমার মস্তক মুন্ডন ডোরকৌপিন বহির্বাস পরে আছো, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। এখানে যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে, আমি তার সঙ্গে তর্ক করতে পারবো না, হয়তো আমার হেরে যেতে হবে, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। তা যদি না হতো তাহলে গীত গোবিন্দমের শেষ 4টে লাইন জয়দেবের হাত থেকে কলম কেড়ে নিয়ে ভগবান নিজের হাতে লিখতো না। কলিযুগের মানুষ তো এরা অল্পবিদ্যা ভয়ঙ্করী, ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে 2 পাতা বই পড়ে অনেক বড় বড় যুক্তি খাড়া করে দেয়। কিন্তু মনে রাখবেন ভক্তির কাছে কোনোদিন যুক্তি এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। ভক্ত ছিল বলে ভগবানকে চিনেছে, ভক্ত না থাকলে কোনো যুক্তি কোনো কেউ সেখানে টিকতে পারবে না, কেউ পারবে না। তা যদি না হবে, যারা বিজ্ঞান করে মাথা ফাটাফাটি করছে, বিজ্ঞানের যুগে তোমরা ভগবান নিয়ে পড়ে আছো, বিজ্ঞানের যুগে ভগবান নিয়ে পড়ে আছো, মনে রাখবেন আমেরিকার নাসা বলে যে সায়েন্টিফিক সোসাইটি আছে, সেখান থেকে যখন রকেটটা মহাকাশের জন্য পাঠানো হয়, কদিন আগে যে চাঁদের দক্ষিণ মেরুতে ঈশ্বর বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছে, হ্যাঁ, ওটাকে পাঠানোর আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিয়েছে তারা। যে 50 জন বিজ্ঞানী ছিল, সেই 50 জনের মধ্যে আমার পশ্চিমবাংলার 8 জন বিজ্ঞানী রয়েছে। তার মধ্যে একটি বিজ্ঞানী রয়েছে তিলক করা, গলায় কুণ্ঠি, মালা পরা, সনাতন সংস্কৃতিকে বাদ দেয়নি। সে ছবি যারা দেখেছেন তারা জানেন। তাহলে যারা বিজ্ঞানী তারা ভগবানকে মানে, তারা ভগবানকে সামনে রেখে পথ চলে। আর আমি 2 পাতা বিজ্ঞান বই পড়ে আমি বলি ভগবান বলে কিচ্ছু নেই, আমি সব। করোনা এসে আমাদের বুঝিয়ে দিয়েছিল ঈশ্বরের অস্তিত্ব ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারবে না। পৃথিবীতে 10 মিনিটের মধ্যে সব স্তব্ধ। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো বিজ্ঞান নিয়ে বেশি মাতামাতি করেছিল, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, সেই দেশের মানুষ মারা গেছে সব থেকে বেশি। মনে রাখবেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কবি এমনি বলেনি। ভারত জগতের মাটিতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরীদাস পণ্ডিতের দরজায় নিতাই গৌর এসে দাঁড়িয়ে ডাকছে, গৌরীদাস, গৌরীদাস দরজা খোলো। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি প্রভু, তুমি এসেছো আমার ঘরে, আসবো না? তুমি আমায় আকুল হয়ে ডেকেছো গৌরীদাস, আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, একবার যখন আমার ঘরে তুমি এসে পড়েছো, আমি দেখবো তুমি বেরিয়ে যাও কি করে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু 3 দিন ছিলেন। আর 3 দিন থাকার পরে যখন গৌরীদাস পণ্ডিতকে বলছে, গৌরীদাস এবার আমায় বিদায় দাও, আমায় চলে যেতে হবে। চলে যাওয়ার আগে মহাপ্রভু যে নৌকা করে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন, গঙ্গার ঘাটটা পেরিয়ে শিবাসঙ্গম থেকে গঙ্গা সহযোগে নৌকাটা যে ঘাটে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া।
সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া থেকে পানোরিয়া নামটা হয়েছে। ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, গৌরীদাস এই বৈঠাটা ধরো, এটা দিয়ে কি করবো প্রভু? যেমন করে আমি গঙ্গাটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবকে নামের নৌকায় চড়িয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরীদাস পণ্ডিত সেই বৈঠাটা বুকে জড়িয়ে ধরে, গৌরীদাস পণ্ডিতের চোখে জল। গৌরীদাস কেঁদো না, আমায় যেতে দাও। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমি প্রভুকে কিছু চাইনি, চাওয়ার আগে এত কিছু দিয়েছে প্রভু, তাহলে চাইলে না জানি কত কিছু পাবো। পথটা আটকে দাঁড়িয়েছে, না আমি তোমায় যেতে দেবো না। সে কি, তুমি আমায় যেতে দাও, আমায় নাম প্রচার করতে হবে। না না না, যেতে যদি হয় প্রভু তুমি তাহলে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে চলে যাও। পারে কি? আমি রাবণ কুম্ভকর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি, কিন্তু ভক্তের অঙ্গে আঘাত করতে পারি না। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে আমি বাঞ্ছা কল্পতরু। আমি যেতে পারবো না। তাহলে এসো ঘরে বসো। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে রয়েছেন। গৌরীদাস তুমি কি চাও? আমি চাই কি জানো? আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকো। এটা তো হয় না। নবদ্বীপ থেকে অনাদি মোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে মহাপ্রভু দুটো নিম কাঠের গোড়ে আনিয়ে একই রকমের দেখতে নিতাই গৌরের দুটো যুগল বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। আস্তে, যেখানে মা কালী আছে, মা শীতলা আছে, তাকে বলে মূর্তি। মা দুর্গার প্রতিমা, ভগবানের মূর্তি নয়, ভগবানের বিগ্রহ। কেন? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ কি? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ হচ্ছে এটাই, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। বিগ্রহ কোনোদিন গলগ্রহ নয়, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। আর মূর্তি হয়েছে মানুষের সৃজনশীল চিন্তা থেকে। বিগ্রহ সাক্ষাৎ প্রাণবন্ত। মহাপ্রভু যেই সুন্দর করে নিম কাঠের দুটো বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে দিয়েছে, গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার সেই নিম কাঠের বিগ্রহের হাত পাটা টিপে দেখছে, কাঠের ঠাকুর। আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে। এ কি প্রভু, এ তো শক্ত না। আমি সারা জীবন সচল নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, আমি তো এই কাঠের নিতাই গৌর নেব না প্রভু। কি বললে? এরা সচল নয়, এরা অচল। শোনো, আগামীকাল তুমি যখন দুপুরবেলায় আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি দুটো আসন নয় গৌরীদাস 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতেছে। 4টে আসন পেতে তাকিয়ে আছে। নিতাই গৌর দুটো আসনে বসলো, প্রসাদ দেওয়া হয়েছে, থালা জল সব দেওয়া হয়েছে। এবার নিতাই গৌর যখনই বসে পড়ে ডাক দিয়েছে, গৌরীদাস পণ্ডিত দেখছে সেই কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর আস্তে আস্তে করে হেঁটে এসে সেই আসনে মধ্যে বসে প্রভুর জন্য প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু এ কি দেখালে আমায়? কেন? তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে এ সচল নয়, এ অচল। না 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 না, আমি 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 দেখো দেখো, তোমরা আমার ঘরে থাকো। তোমরা গৌরীদাস পণ্ডিতের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে চলে গেলেন নাম প্রচারের জন্য, আর গৌণ দেহ হয়ে রয়ে গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের ঘরে। মাঝে মাঝে গৌরীদাস পণ্ডিত গিয়ে হাত পাটা টিপে দেখে সিংহাসনে, প্রভু ঠিক আছো তো না চলে গেল। একদিনকে নিতাই গৌর বলছে, শোনো গৌরীদাস, যদি তোমাদের থেকে কেউ বেশি ভালোবাসে আমায়, তাহলে তো আমরা তার ঘরে চলে যাব। কি বললে? চলে যাবে? এত বড় সাহস? না, যেতে দেবো না। কি করতো জানেন? মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে এক দৃষ্টে প্রভুর দিকে কেউ তাকিয়ে থাকতে না পারে। আপনারা যদি আজও কেউ অম্বিকা কালনায় যান, গেলে দেখবেন মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়। ওকে বলে ঝলক দর্শন মহাপ্রভু। ওই মহাপ্রভু একেবারে সাক্ষাৎ। ভক্তের মনে এখনো বিশ্বাস, প্রভু বুঝি বেরিয়ে চলে যেতে পারে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবে, আর নিত্যানন্দকে সাজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যাচ্ছে। এবারে নিত্যানন্দ করি দেখো উদ্ধারণ চলে অম্বিকার পথে। উলুধ্বনি হরি হরি বল।
ওগো কড়ি সাথে ওগো উত্তরণ চলে ওগো অম্বিকার পথে আজ নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে কড়ি সাথে উত্তরণ চলে অম্বিকার পথে আজ বদনে নিতাই 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 বলে গো বদনে নিতাই 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 বলে বলি বদনে নিতাই নিতাই বলে গো বদনে নিতাই 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 বলে যেখানে কীর্তন হবে, যেখানে ভক্ত সেবা হবে না, এখানে মহোৎসব হবে, যদি বিনা নিমন্ত্রণে কেউ প্রসাদ পেতে যায় তার পুণ্যফল অর্জন হবে সব থেকে বেশি। কেন? নিমন্ত্রণ নিয়ে কোনোদিন বৈষ্ণব সেবায় যেতে নাই, বিনা নিমন্ত্রণ নিয়ে যেতে হয়। আর যত ভক্তগণে তারা প্রেমানন্দে প্রভুর গুণগানে বলে আর যত ভক্ত গণে তারাই সদাই প্রভুর গুণগানে আজ হরি হরি বলে পথে চলে গো হরি হরি বলে পথে চলে হরি হরি বলে পথে চলে গো তারা হরি হরি বলে পথে চলে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো গুরু শিষ্য দুয়ে মিলে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো প্রেমানন্দে কুতূহলে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে বলে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো প্রভুর সনে আনন্দেতে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো প্রেমানন্দে হরি বলে এসে দাঁড়ালো দাঁড়ালো আজ অতি আনন্দিত মনে আনন্দিত মনে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো মুখে হরি 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 বলে দাঁড়ালো তারা হরি হরি বলে বেড়াইল উদ্ধারণ দত্ত রিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসে গিয়েছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। আসতে দরজার বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে বলে উঠলো, প্রভু এত শীঘ্রই তোমার ভেতরে যাওয়ার দরকার নেই, আগে আমি গিয়ে বিয়ের কথা পারবো, তারপরে পাত্র দেখাবো।
সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই অবেলায় আমার নাম ধরে ডাক দিচ্ছে, এত বড় বুকের পাটা কার? হঠাৎ করে পিছন থেকে সাড়া দিল, এই কে রে? আমি 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 তোর ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, উদ্ধারণ দত্ত ছুটে ঘর থেকে বেরিয়ে এসে সূর্যদাস পণ্ডিত দুজনকে একবারে বুকে জড়িয়ে ধরল, আয় বুকে আয়। আহা, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? না না না, এই শোন, এই একটা অনেক বিশেষ দরকারে তোর কাছে এসছে। হ্যাঁ বল, কি দরকার? মনে রাখবি, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হবে তখন সে আপনার আত্মীয়। আর সেই আত্মীয় যদি আপনাকে গৌর গোবিন্দের চরণে নিয়ে যেতে সাহায্য করে তখন সে আপনার পরম আত্মীয়। আয় ঘরে, ঘরে ডেকে দুই বন্ধু বসেছে। আর দুই বন্ধু যখনই বসেছে, দুই বন্ধুতে বসে একে অপরের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলে উঠলো, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি না? দেবো না। মেয়ের বাবা হয়েছি, মেয়ের বিয়ে না দিলে হবে? আমার কাছে একটা ছেলে আছে। কে বললি? ছেলে? বল কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? টাকা দিয়ে চাকরি পেলেও ক্ষতি নেই, চাকরি তো পেয়েছে, চাকরি একটা পেলেই হবে। বল কি করে? বল। না, ছেলে অবশ্য মাস্টারি চাকরি করে না। তাহলে কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না, ওটাও করে না। দেখো আমি একটু করে নিচে নামছি, পোস্ট অফিসের মাস্টার, পোস্ট মাস্টার। বলে না, ওটাও করে না। দেখো এর থেকে নিচে নামতে পারবো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বলে না, তাও করে না। একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। ওর থেকে নামতে পারবো নিচে, হলে বলো নাহলে আসো। বলে না না, এ তো সিভিক পুলিশও নয়। তাহলে এইরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না। ছেলে করে কি? হ্যাঁ, আমার মেয়েকে খাওয়াবে কি? কি রে? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের হাতটা ধরে নিয়েছে। যে ছেলের জন্য, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক করেছি না, এই পাত্র জগতে আসল পাত্র, বাকি সব মাত্র। মনে রাখিস, এ মাস্টার নয় রে, এ পুলিশ নয়, ব্যাংকের ম্যানেজার নয়। তাহলে কি করে? তখন তো এসব ছিল না। তাহলে কি করে জানিস? ওই যে হডি 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 বললে কি বললি? আবার বল, আবার বল। ছেলে ছেলে পাত্র, হডি 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 বলে। ধুলায় গড়া গড়ি যায়, আর কি করে? আর কি করে? এইবারে তো আসল কথাটা বলবো রে। পাপি তাপি দেখলে সদাই ছুটে ধরে গিয়া তার পায়। হরি হরি বল, হরি হরি ধুলায় গড়া গড়ি যা, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার। মায়েরা তো মন রাখার জন্য হাত তুলে দেবে, আমি জানি। কোন কোন মায়েরা আছো এরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? হাত তুলে দেখি। হ্যাঁ, দেখেছ? তাহলে আসুক না একবার, ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবো না একবার। পাপি দেখলে আবার
পায়ে পড়ে ওরম ছেলেকে জামাই করবো? জামাই পাপ করুক, আমার মেয়ে যেন সুখে থাকে। তোমার জামাই পাপ করলে তোমার মেয়ে সুখে থাকবে? হ্যাঁ, তুই ভাবলে কি করে? সৎ পাত্রে করবে দান, সেই দান হবে শ্রীরামের সমান। রাম বনবাসী ছিল, তবু সীতাকে পেয়েছিল। হ্যাঁ, অনেকের মনে বাসনা আছে আমার স্ত্রী যেন লক্ষ্মীর মতো হয়, সব ছেলের মনে বাসনা, আমারও আছে। আমার মাকে একদিন বললাম, আমার মা বলে লক্ষ্মীর মতো বউ পেতে গেলে আগে তোমাকে নারায়ণ হয়ে সাপের উপরে শুতে হবে বাবা, তবে তো লক্ষ্মী পাবে। আগে সাপের উপরে শো, হবে কি করে না? হ্যাঁ, শিব পার্বতীকে পেয়েছে, শ্মশানে গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকো না শীতকালে, তাহলে বুঝবো, তবে তো পার্বতী পাবে, না হলে পাবে কি করে? পঞ্চবদনে হরিনাম করে শিব, তুমি তো এক বদনেও করো না। যেই কথা বলেছে, ওই যে ছুটে গিয়ে উদ্ধারণ দত্ত যখনই শুনলো সূর্যদাস পণ্ডিত একে অপরকে বলা বলি করছে, আর যেই মেয়েটার জন্য সম্বন্ধ এসেছে, ওই বসুধা নামে মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে আমার জন্য কোন সম্বন্ধ এসেছে। মেয়ের মনেও বড় আনন্দ, আমি কৃষ্ণ ভক্ত পতি পাবো, আমি কৃষ্ণ ভক্ত স্বামী পাবো। আমার স্বামী পতিতকে উদ্ধার করার চাকরি করে, আমার স্বামী পতিতকে বাঁচাবার জন্য চাকরি করে। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠল, নামটা তো বলো, জামাইয়ের নাম। উদ্ধারণ দত্ত বলছে, জামাইয়ের নাম কি জানিস? জামাইয়ের নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত মহাটহা বলতে হবে না, নামটা বলো। অত বিশেষণ তোমায় যোগ করতে হবে না, পরে যোগ করবে। এই জামাইয়ের নাম হলো পরম দয়াল পতিত পাবন শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই যেই এই কথা বলল, এই কথা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা, এক মুহূর্ত তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তুই যদি আরেকবার আমার ওই নামটা বলিস, আমি কিন্তু ভুলে যাব তুই আমার বন্ধু, তোকে আমি লোক দিয়ে মার খাওয়াবো, শাসন করব, গ্রামের বাইরে তাড়িয়ে দেবো, দূর হয়ে যা। কেন রে বন্ধু, আমার 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 অন্যায়? এই তুই যদি একটা ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতিস, আমি রাজি হতাম রে। হ্যাঁ, তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো কুলের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, এহেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা ছেলেকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না, চলে যা। যে এ কথা বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। কথাটা কানে যখনই গিয়েছে না, প্রভুর নয়নে জল এসে গেছে। এই জগতের জীব, তোমরা সকলে শোনো, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। আরে যে মানুষটা একটা মেয়ের জীবনের দায়িত্ব নিতে পারে না, সেই মানুষটা বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব নেবে কি করে? আমি এই প্রাণ আর রাখবো না, আমি আত্মহত্যা করব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা দেখা পিছনে ছুটছে সূর্যদাস পণ্ডিত। উদ্ধারণ দত্ত, প্রভু দাঁড়া, প্রভু দাঁড়া, প্রভু। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়ল।
উদ্ধারণ দত্ত প্রভুর পিছনে ঝাঁপ দিয়ে পড়ে প্রভুকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে প্রভুকে পাড়ে টেনে তুলেছে। কি দয়াময়, তুমি আমায় কেন বাঁচালে উদ্ধারণ? হ্যাঁ, আমি 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 নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম না, নিজে আত্মহত্যা করে কি অপরের উপরে প্রতিশোধ নেওয়া যায়? প্রভু, তুমি না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছ, তুমি না জগৎজীবকে উদ্ধার করার জন্য এসেছ? নিজের উত্তরীয়টা দিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে প্রভু। আর যখনই মুছিয়ে দিচ্ছে, নিতাই চাঁদ হঠাৎ করে লক্ষ্য করল উদ্ধারণ দত্তের চোখে জল এসে গিয়েছে। একে উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি কাঁদছি কেন জানো? আমার বন্ধু আমায় কষ্ট দিয়েছে, আমি সেজন্য কাঁদিনি। আমি কাঁদছি আমার বন্ধু তোমায় কষ্ট দিয়েছে সেই জন্য। পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে নিতাই চাঁদ বলে উঠল, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছ, আমার মনে ব্যথা দিয়েছ, আমি সহ্য করেছি, কিচ্ছু বলিনি। কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। শোনো, ভক্তের প্রাণে অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণবের অন্তরে দুঃখ দিতে গিয়ে তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। পরের দিন সকালবেলায় প্রাতঃকালে যখন উদ্ধারণ দত্ত প্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে গেছে, সূর্যদাস পণ্ডিত আস্তে আস্তে করে গিয়ে উঠে নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, বসুধা, ও বসুধা, দরজাটা খোল মা, আমি এসেছি। এই দেখ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মা, আয় দরজাটা খোল, ভগবানের সেবা করতে হবে, আয় দরজাটা খোল মা। আস্তে করে যখন দরজাটা ধাক্কা দিয়ে ঘরে ঢুকেছে, দেখছে মেয়েটা শুয়ে আছে স্তব্ধ, কোনো সাড়া দিচ্ছে না। মা, ও মা, মা তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না, এই এই আমার সঙ্গে কথা বল মা। ও মা, বসুধা, আমি আপনাদের গতকালকে বলেছিলাম প্রকৃত ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে হয় না, প্রকৃত ভালোবাসা অন্তর থেকে হয়। কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবাসে, সে তার জন্য নীরবে গোপনে কাঁদে, কাউকে দেখিয়ে কাঁদে না। নিতাই চাঁদের বিরহে বসুধার স্থূল দেহ ত্যাগ হয়ে বসুধার পরমাত্মাটা নিতাই চাঁদের চরণে গিয়ে স্থান পেয়েছে। সূর্যদাস পণ্ডিত অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পেল না, বৈদ্যকে খবর দিয়েছে। ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। কি হয়েছে ভাই? এই দেখ, এই আমার মেয়ে, আমার মেয়ে, আমি কখন থেকে ডাকছি, আমার মেয়ে উঠছে না, আমার মেয়ে কথা বলছে না। বৈদ্য এসে যখন পরীক্ষা করল, পরীক্ষা করে বলে উঠল, সূর্যদাস, তোমার মেয়ে আজ প্রভাতে সকলার ঘুম ভাঙার আগে সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছে। দয়া 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 মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলো। আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, আমি কোনোদিন তোকে ব্যথা দেইনি, আমি যন্ত্রণা দেইনি, তবে কেন? ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মা, এই একটিবার আমার সঙ্গে কথা বল। প্রভু, প্রভু, তুমি তো আমার জীবনটা নিয়ে নিতে পারতে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে কেন? পৃথিবীর কত সুখ, শান্তি, আনন্দ ও এখনো কিছু দেখেনি। ও তো পাপী নয়, ও তো অজ্ঞানী, ও তোমায় ভালোবেসেছে, তুমি তার জন্য। কেউ যদি একবার চলে যায় আর কি ফিরে আসে গো?
সবাই মিলে সুন্দর করে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আপনাদের পাশে শ্মশান, সুন্দর করে সাজিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে খই ছড়িয়ে ছড়িয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। আর সূর্যদাস পণ্ডিত ভগবানকে বলছে, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো কোন পাপে জানো, যখন আমি ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। আমার বাবা মা যখন আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে, আমার সুন্দরী স্ত্রী যেদিনকে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিনকে আমার সন্তান, আমার ছেলে মেয়ে, তারা যেদিন আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলব। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলবো। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে তোমার হরিনামের আসনে বসে আমি তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। ভগবান বলে, এই দুটো চোখের জল তুমি সবাইকে দিলে আর আমাকে দেওয়ার বেলা রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার তো কলের কথা মনে পড়ে নাই। আমার দেহ কলসিতে যৌবন রূপী জল ছিল, আমার কৃষ্ণ ভক্তিরূপী গৌর ভক্তিরূপী কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহ কলসির জলটা ফুরায়ে গেছে। তুমি তোমার প্রেমের রসে, করুণার রসে, কীর্তনের ধারায় আমার এই শূন্য কলসিটা পূরণ করে দাও, যেন আমি ভক্তের চরণ ধরে একটু নয়নের জল ফেলতে পারি। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার। বলো, ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। আস্তে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। দেখবেন এই কথা কোনো বইতে পাওয়া যায় না, এটা আমার আত্ম উপলব্ধির কথা। মোমবাতিটা জ্বলে না, জ্বলে কে? মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে পড়ে, কি তাই না? ভগবান ওই মোমবাতিটাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন? যদি সুতোটাই জ্বলে তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই
দয়া অগ জীবন মোমের বাতি মোমের বাতি উড়ে আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাই, একটা করে দিন চলে গেলে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি এক পা করে। কিন্তু তুমি আজও পর্যন্ত নিজেকে চিনতে শিখলে না। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া অগ জীবন মোমের বাতি মোমের বাতি উড়ে হলো ছাই। আমি কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে দয়াময় আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে, বলো কোন অপরাধে মোরে জীবনে, বলো কোন অপরাধে মোদের জীবনে, বলি কোন অপরাধে মোদের জীবনে এমন শাস্তি কেন হয় বলো দয়াময়, বলো কোনে পাপে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিতাই চাঁদকে নিয়ে উদ্ধারণ দত্ত ঘরের বারান্দায় বসে আছে, ছুটে এসেছে। প্রভু আজ আমার মনে বড় আনন্দ জানো, যে মেয়েটাকে তুমি বিয়ে করার জন্য গিয়েছিলে, ওই যে যার বাবা তোমায় তাড়িয়ে দিয়েছে,
যার বাবা তোমাকে পাত্রস্থ করবে না বলে তাড়িয়ে দিল, সেই মেয়েটা মরেছে। আমার খুব আনন্দ প্রভু আমার মনে। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের বদনে হাত দিয়ে বলছে, ছি 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 ছি, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না উদ্ধারণ। প্রকৃত মানুষ কোনোদিন অপরের দুঃখে হাসে না উদ্ধারণ। ভক্ত হতে গেলে আগে ভদ্র হও। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। হ্যাঁ, কি বলছো? চলো চলো চলো, আমায় নিয়ে চলো। ওই যে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, চলো। প্রভু, যার বাবা তোমায় এত কটু কথা বললো, তুমি যাবে? যাবো মানে? তবেই তো বুঝবে আমি পতিত পাবো। চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। উদ্ধারণ দত্তের হাত ধরে নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে শ্মশান ঘাটে। দাঁড়াও, মৃতদেহটা নামাও। আর যখনই মৃতদেহটা নামিয়ে দিয়েছে, সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই দেখো, আমি আমার মেয়ের সুখ কিনতে গিয়ে আমার মেয়েকেই আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি যদি আগে জানতাম আমি কি না বলতাম প্রভু, কিন্তু আমার শাস্তি আমার মেয়েকে দিলে কেন? ও তো অন্যায় করেনি। না না, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? হ্যাঁ, এই জীবনে যার দুঃখ যত বেশি, যার মনে কষ্ট যত বেশি, ভগবান তার ঘরের কাছে ঘুরে বেড়ায় তত বেশি। আর যার জীবনে যত সুখ, ভগবান তার ঘরের থেকে অনেক দূরে। তা না হলে কি বিদুরের ঘরে কলার খোসা চেয়ে খায়, দুর্যোধনের ঘরের ভালো মন্দ খাওয়ার ছেড়ে দিই? মেয়েটাকে নামাও। প্রভু, ও তো মারা গিয়েছে, ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। কে বলেছে? কে বলেছে? আমার নাম নিয়ে কেউ আজ পর্যন্ত, আমরা যারা কীর্তন করি, আমরা একটা কথা প্রচার করেছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। দেখবেন আজ প্রচার করি। হ্যাঁ, স্বর্গীয়, আমি কতদিন বলেছিলাম, আজকে আবার মনে করালাম, এই স্বর্গীয় শব্দটা আগামীতে চেঞ্জ করতে হবে। স্বর্গীয় নয়, পরমার্থিগত, গোবিন্দচরণ প্রাপ্ত, স্বর্গীয় গোবিন্দচরণ অনুগত পিতা সঞ্জিত মণ্ডলের পরমাত্মার শান্তি কামনার্থে শ্রীমত্তা উর্মিলা মণ্ডল স্ত্রী সহধর্মিনী, স্বামীর সমান ধর্ম পালন করেছে সহধর্মিনী, পুত্র সরজিৎ মণ্ডল, পুত্রবধূ সুপ্রিয়া বিশ্বাস মণ্ডল, নাতি সৌরিন মণ্ডল, নাতনি শ্রীপর্ণা মণ্ডল, এই পালা, আবার পালা না লীলা, এই লীলাটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন অভয়পুর, করিমপুর, নদিয়া। আমি এটা বলবো না যেন দ্বিগুণ হয়ে যাক, যা টাকা দিয়েছে ওটা বলবো না, আমি বলবো যার জন্য দিয়েছে সে যেন গোবিন্দচরণ প্রাপ্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, আর এই স্বর্গীয় আর এই পালা দুটি কথাকে অবশ্যই বাদ দিতে হবে আগামীতে হ্যান্ডবিল থেকে। আমি আসি চাই না আসি। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটাকে নামিয়েছে, মুখের ঢাকনাটা সরিয়ে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। একে একে কথা বলো। এই যে বসুধা, তুমি আমার সঙ্গে কথা বলো। প্রভু, ও তো মারা গিয়েছে, দাও, শ্মশানে নিয়ে যেতে হবে। না, দাঁড়াও বসুধা, আমার সঙ্গে কথা বলো। নিতাই চাঁদ বলছে, শোনো, তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। একবার কথা বলো। ও হরিনাম শুনতে শুনতে তোমার প্রাণ গিয়েছে, দেখি আমার বদনে হরিনাম। নিতাই চাঁদ নিজের শ্রী বদন হতে মৃত কন্যার কর্ণমূলে হরিনাম দিচ্ছে। এত বলি শোনাইল শোনাইল, ওগো এত বলি শোনাইল, সেই মধুর, বড় মধুর, বড় মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
এবার নিতাই চাঁদের বদনে হরির নাম শুনে, আচ্ছা হরিনাম কে শোনাচ্ছে? নিতাই চাঁদ। নিতাই চাঁদের বদনে হরির নাম, ছোট করে বাজাও। নিতাই চাঁদের বদনে হরির নাম, হরি নামে হরি নেমে এলো। আরে হরি হয়ে বলছে হরি, তার বদনে তো আছে হরি। হরির উপরে হরি, হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এবার নিতাই চাঁদের বদনে হরির নাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। হলুধ্বনি হরি হরি বলি মধুর হরি নিতাই চাঁদের মুখে হরি নাম শুনে মৃত বসুধা পাইল বলি মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুধা পরাণ পাইল। আজ ভক্ত জনার মনে আনন্দ বাড়িল, মৃত বসুধা পরাণ পাইল। তোমরা সবে মিলে হরি হরি বলো, মৃত বসুধা পরাণ পাইল। এবার সবে মিলে বাহু তুলে হরি বলো, মৃত বসুধা পরাণ পাইল। এবার প্রেমানন্দে কুতূহলে মৃত বসুধা পরাণ পাইল। এবার প্রেমানন্দে কুতূহলে মৃত বসুধা পরাণ পাইল। হরি 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 বলে মৃত বসুধা পরাণ পাইল। হরি 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 বলে মৃত বসুধা পরাণ পাইল। মৃত বসুধা পরাণ পাইল। মৃত বসুধা পরাণ পাইল। যাদের যাদের বাড়িতে ফুলের বাগান আছে, যারা ফুল চাষ করতে ভালোবাসে, ফুলের মালা আমায় পরালেন। সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় মধু করে। ভগবানের পূজা কি ফুল দিয়ে হয়? ভগবানের পূজা যে ফুল দিয়ে হয় সে ফুলটার নাম হচ্ছে মন ফুল। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। হ্যাঁ, তো যাদের বাড়িতে ফুলের বাগান আছে দেখবেন আপনারা যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছিলেন, ঘুমোতে যাওয়ার সময় দেখবেন ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে। কে? সকালবেলা যখন ঘুম থেকে দরজা খুললেন দেখলেন কুঁড়ি নয়, ওটা ফুল হয়ে গেছে। এবার তুলে এনে কেউ গোবিন্দ চরণে দেয়, কেউ বা নিজের মাথায় গুঁজে দেয়, কেউ বা ঘরে দেয়, তাই তো? তাহলে ফুলের কুঁড়ি দেখলেন, ফুলটা দেখলেন। আচ্ছা বলুন, কিরম করে ফুলটা একটু একটু করে কুঁড়ি থেকে ফুল হচ্ছিল সেটা কি দেখেছেন? দেখেননি? তাহলে আর কি করবেন? দেখতে হবে। হ্যাঁ, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু রাধাকৃষ্ণ মিলিত তনু কেমন করে একটু করে মিশে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? একজনা দেখেছিল, গোদাবরী গঙ্গাত্রী রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। একসঙ্গে কেউ দেখেন। ভক্তমণ্ডলী মায় মনে রাখবেন, এই যে আমাদের বাংলায় আমরা প্রাতঃকাল থেকে নদিয়া, করিমপুর, মুর্শিদাবাদ যত জায়গায় আমরা দেখছি, আমরা কৃষ্ণলীলা পরিবেশন করি, আপনারা শুনে থাকেন। আজকে নিতাই চাঁদের সাক্ষাৎ লীলা বিস্তার হচ্ছে। কিন্তু দেখবেন যেখানে অষ্টকালীন লীলাব্রত হয়, রসদঘাট থেকে শুরু করে একদম পরের দিন প্রাতঃ কুঞ্জ পর্যন্ত, যদিও কুঞ্জটা অষ্টকালীন পর্যায়ের মধ্যে পড়ছে না, কিন্তু ধরা হয়, যদিও ধরা হলো, কেন মাঝে দুটো বাদ দেওয়া হয়েছে, তাই ঘুরে ঘুরে আসছে। মাঝে অভিসার আলাদা করে করা হয় না, ওটা একসঙ্গে আক্ষেপ, অনুরাগ, অভিসার তিনটে একসঙ্গে করে দেওয়া হয়, তারপর রাস করা হয়। লক্ষ্য করবেন
হ্যাঁ, খুব ভালো করে লক্ষ্য করবেন, এই অষ্টকালীন লীলাব্রত শ্রবণ করতে গেলে এবং পরিবেশন করতে গেলে গুরুচরণে অনুমতির প্রয়োজন আছে। মাইকের মাধ্যমে যে কথা প্রচার করে গেলাম খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। হ্যাঁ, প্রচার করতে গেলে অনুমতি নিতে হয়, বিশেষ করে দুটো লীলা, একটা রসদগার আরেকটা রাস। অনুমতি মাস্ট বি অ্যাভেলেবল, দরকার। গুরুদেব না অনুমতি দিলে নয়। কেন? এতে কি হবে, আমরা যে গাইব আমাদেরও অপরাধের বোঝা বাড়বে, যারা শুনবে তাদেরও অপরাধের বোঝা বাড়বে। গুরু সেবা আবেগে হয়, গুরু সেবা আবেগ দিয়ে হয়, কিন্তু কৃষ্ণ সেবা আবেগ দিয়ে নয়, গুরুর কাছে জেনে জেনে সাবধানে জেনে বুঝে করতে হয়। যাই হোক, কেউ আমার কথায় দুঃখ পাবেন না, আমি বললাম বলে। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন কীর্তনের সুবাদে গেলে মানুষে, সেখানে আমি শুনে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আত্ম উপলব্ধি দিয়ে আমরা পরিবেশন করি না, আমরা যতটুকু মুখস্থ করেছি তার ভিত্তিতে পরিবেশন করি। কিন্তু না, কৃষ্ণলীলা আত্ম উপলব্ধি দিয়ে গাইতে হয়, মুখস্থ দিয়ে নয়। মনের মনোযোগের সঙ্গে সমযোগ হলে তবেই পরিবেশন হয়, না হলে হয় না। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদের কর্ণের হরিনাম শুনে বদনে যেই মৃত বসুধা প্রাণ ফিরে পেয়েছে, তাহলে নিতাই চাঁদ বলছে, তুমি তো তোমার মেয়েটাকে শ্মশানে পুড়িয়ে দিচ্ছিলে, এবারে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু দেবো মানে আজকেই দেবো, আজকেই দেবো, এই লগ্নেই দেবো। হ্যাঁ, চলো সব অম্বিকা কালনাবাসী এক জায়গায় ছুটে এসেছে, চলো আজ আমাদের নিতাই চাঁদের বিয়ে, আজ আমাদের প্রভুর বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 কি বাজাবে? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, হলুধ্বনি শঙ্খধ্বনি শাঁখ হরি হরি বাজা বল। নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও 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 নিতাই চাঁদের হবে বিয়ে, বাজারে 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 হরি হরি বল, হরি হরি বল। বাজারে 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 বাজারে। চলো সকলে মিলে আনন্দ আনন্দ মহানন্দ। তাহলে প্রভুকে চান করাতে হবে। শোনো, তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাই হবে গোবিয়া, জল সাথে যা, তোরা আয় কালনা বাসিনী, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাই হবে গোবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কালনা বাসিনী, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ দান, ছেড়ে নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণালা, ছিরি নেল গিরিবালা,
লক্ষ্মীলে লবণ ডালা ছিড়িলে নগিরিবা ওগো লক্ষ্মীলে লবণ ডালা উলু দেব ও মালিনী উলু দেব ও মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ নিতায়ে হবে গো বিয়া জলে ভরিতে আয় তোরা আয় কান্না বাজিনি আজ নিতায়ে হবে গো বিয়া জলে ভরিতে আয় তোরা আয় কান্না বাজিনি। নিতাই চাঁদকে সুন্দর করে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে হলুদ মেখিয়ে, তাই তো হলুদ বেটে স্নান করিয়ে নিতাই চাঁদকে যখন স্নান করিয়ে দেওয়া হয়েছে উদ্ধারণ দত্ত ছুটে এসে বলছে আমার প্রভুর বিয়ে মানে আমি প্রভুকে সোনা দিয়ে সাজিয়ে দেবো। প্রভুরকে সোনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা নিতাই চাঁদ একবারে ধপধপে সাদা গায়ের রং আর অনেক লম্বা, একবারে 7 ফুটেরও বেশি, ধপধপে সাদা গায়ের রং আর একবারে এই পর্যন্ত চুল আছে, কানা চোখ। তাহলে সাদা মানুষ সে যদি নীল কাপড় পরে কেমন শোভায়, একবারে অপূর্ব। কিন্তু আশ্চর্য কি জানেন, আজকে নিতাই চাঁদ যে ধুতিটা পরেছে বিয়ে করতে যাওয়ার জন্য, ওই ধুতিটাকে বলা হয় ত্রিকচ্ছ ধুতি। ত্রিকচ্ছ মানে কেমন দেখবেন, এখানে ধুতি পরা হয়, ধুতি ধুতি যারা আমরা পরি ত্রিকচ্ছ ধুতি পরেছে। ত্রিকচ্ছ কীরকম, হ্যাঁ 3টে কোঁচা আছে, দুদিকে চলে গেল, এবার পরা হলো, পরে এই পায়ের ফাঁক দিয়ে একটা পিছনে আর একটা এইভাবে করে গুটিয়ে সামনে, দুটো হলো। এই আরেকটা আমি পায়ের উপর ছেড়ে দিয়েছি, আর যারা একটু বয়স্ক বাবা কেউ হাতে ধরে নেয়, কেউ বা পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু নিতাই চাঁদ পায়ের উপর ছাড়েননি আর হাতেও ধরেননি। কি করলেন, ওটা তুলে এনে কোমরে গুঁজে দিন। তাহলে 3টে কোঁচা, ত্রিকচ্ছ ধুতি। এবার বিয়ে করতে গেছে, আসতে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বর বরণ করার জন্য জামাই। আর জামাই যদি একবারে ওই রকম জামাই হয়, শাশুড়ি মায়ের তো বিরাট আনন্দ। ওহ, যেমন রূপ তেমন দেখতে, একবারে দাঁড়িয়ে শাশুড়ি মা এসো বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আর ওইদিকে উদ্ধারণ দত্ত আমার প্রভুর বিয়ে 10টা গ্রামের লোক খাওয়াবো, চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন। আর মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাই আসবে, তোমরা নানা সাজে সাজবে, তোমরাও আসবে, তোমরা নানা সাজে সাজবে, তোমরা উলুধ্বনি করবে, তোমরাও আসবে। হরি হরি বল। তোমরাও আসবে, উলুধ্বনি করিবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। হ্যাঁ দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবুনি নাকি, কি ভাবলে কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু মাইক থেকে দূরে বলতে হবে, ইউটিউব চলছে না। এই আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার বন্ধু বান্ধবীরা আমাকে মজা করে বলতো আমাকে নাকি অনেকটা মেয়েদের মতো দেখতে, ঠিক বলতো? হ্যাঁ বলতো, যাক তোমরা বলেছো মানে ঠিক, কারণ নদীয়ার লোকের রুচি আছে। হ্যাঁ বাবা বলছে অল্প 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 অল্প। যাক এখন কথা, বিয়ে বাড়িতে তো ছেলেরা সাজেই, কিন্তু মায়েদের যে সাজ, ওরে সাজ, সে সাজ দেখে স্বয়ং মা লক্ষ্মী পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। কি সাজ, বাদামওয়ালা, ফুচকাওয়ালা, জিলাপিওয়ালা, পানওয়ালা, তাদেরও সাজ। ওরা স্টল দিয়েছে তো, ওরাও সাজছে। হ্যাঁ এখন কথা হলো, মায়েরা রাগ করো না তো, আমি মজা করার জন্য বলছি। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে চলে যায়, দূর থেকে তাকিয়ে দেখে ছেলেরা হাসে, একটু তাকাবে, একটু দেখবে, কি আমিও দেখি।
মিথ্যে বললে তো হবে নি। হ্যাঁ, এটা যেমন ঠিক, তোমরা হাসলে আমার কথায়, তার সঙ্গে আরেকটা কথাও মনে রেখো, কি সুন্দরী মেয়ে দেখলে যেমন ছেলেরা দেখে, সুন্দর ছেলে দেখলেও কিন্তু মেয়েরা দেখে। আমাকে দেখেনি তো কি হয়েছে, যাকে দেখার তাকে ঠিক দেখে। আর ওই বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো ভালো একটা ছেলে দেখে, কে কালো জামা, কালো প্যান্ট, সাদা জামা, কালো টাই, বুট দিয়ে পরে, গায়ে সুন্দর সুগন্ধি মেখে, চোখে চশমা, হাতে ঘড়ি, বসে আছে, ওর সামনে দিয়ে শুধু মেয়েটা পাইচারি দেয়, মানে একবার যদি একটু কথা বলে। হ্যাঁ, আর অনেক করে ঘোরার পর যখন ছেলেটা পাত্তা না দেয়, ওই মেয়েটা একটা ভঙ্গি করে, আমি দেখে শিখেছি, আমাকে দেখে করেছে, ওই জন্য বলছি। কিরকম করে জানো? দেখো আমার টাকা, এই দেখো, ওটা মায়েরা করে। আর যে মেয়েটার বিয়ে, তার থেকে বেশি সেজেছে কারা? মেয়ের বান্ধবী যারা। বর এসে গেছে, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, দেখি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, দেখি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বরণ করতে হবে, বর বুঝিয়ে এলো গো, বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে, হরি হরি বলো গো, বর এলো গো, বর বুঝিয়ে এলো। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। হ্যাঁ, বর এসে একবারে দাঁড়িয়ে পড়েছে ঘরের সামনে। শাশুড়ি মার যদি জামাই পছন্দ হয়, লোনেন গুড়ের মিষ্টি মুখে ঠেসে দেবে, আর জামাই যদি পছন্দ না হয়, চামচ দিয়ে খুঁচিয়ে গাল কেটে দেবে। যে কোনো একটা দিকে হাঁটতে হবে, কোন দিকে চাও? দাঁড়িয়ে পড়েছে বর। শাশুড়ি মা এসে একদম বরণ করে মুখে মিষ্টি টুয়ে জামাইকে ঘরে তুলেছে। আর ওই দিকে বসুধা জানলার ফাঁক দিয়ে দেখছে, আমার স্বামী এসে গিয়েছে। আহা, কি অপূর্ব! আমি তো চেয়েছিলাম, এইরকম কাউকে চেয়েছিলাম যে আমার মন আলো করে থাকবে সারা জীবন। ভক্তমণ্ডলী মায়েরা, বান্ধবীরা ছুটে গিয়ে বসুধার সামনে দাঁড়িয়ে বলছে, এই এই প্রিয়া শোন, মনে নাকি প্রিয়া রে তোর বর এলো রে, এসে গেছে। এলো টোপর মাথায় দিয়া প্রিয়া, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। জানিস এই বসুদা শোন না, কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। কোন দেবতা করিলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। প্রিয়ার তোর বর এলো রে, 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 টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ার তোর বর এলো রে, প্রিয়ার তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, কাবার মাথা দিয়া। যতন করি বরণ করি, বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এ দ্বার
শ্রীবাস শ্রীবাসের মনে আনন্দ বাড়িল, আনন্দ আনন্দ বাড়িল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসে দাঁড়িয়েছে, নিতাই চাঁদকে বরণ করে ঘরে তুলেছে, বিধিশালে নিয়ে যাওয়া হলো। বিধিশালে নিয়ে যাওয়ার পরে এইবারে বরকে বরণ করার জন্য সকলে মিলে এলো। এইবার বিয়ের লগ্ন উপস্থিত হলো। আসতে এ সমস্ত জ্ঞানী গুণীজন বসে আছেন, বলতে পারেন বিবাহের কার্ডে আমরা কি লিখি? আগে কি লেখা থাকে না, একদম উপরে। হ্যাঁ, ওই যে ঠিক বলেছে। হ্যাঁ, আচ্ছা বলুন, বিবাহের কার্ডে লেখা থাকে সুবিবাহ, সত্যি কি শুভ হয়? কি খাওয়া দাওয়া কি হয়? বিয়ে হচ্ছে মাঙ্গলিক কার্য। মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং গরুড়াধ্বজ, মঙ্গলায় ঋষিকেশ, মঙ্গলায় তনহরি, সব কিছু মঙ্গল। খাওয়া দাওয়া কি? মাছ মাংস রসুন পেঁয়াজ। এই যে, তাহলে একটা জীবনের হত্যা করে আরেকটা জীবনের মঙ্গল করা যায়? যায় না। বিয়েটা শুভ নয়, বিয়ে হচ্ছে মঙ্গল বিবাহ। মারোয়াড়ি পাঞ্জাবিদের বিয়েতে কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু আমিষ হয় না, সব নিরামিষ। মনে রাখবেন, মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। চাওয়ার মালিক আমি, কিন্তু দেওয়ার মালিক সে। যতটুকু দেবে অতটুকু নিয়ে সুখে থাকতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই বিয়ের নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। এইবার বধূকে আনা হলো, 7 পাকে ঘোড়া হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো, শুভ দৃষ্টি হলো। নিতাই চাঁদ বসুধার দিকে তাকিয়ে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলতে গিয়ে বিয়ের মন্ত্র ভুলে গেল। ঠাকুরমশাই মন্ত্র বলেছে। গ্রামের লোক কি বলছে? বয়স্ক লোকেরা, ঠাকুরমশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ময় মন্ত্র ময় মায়ের, বলেন কোনটা খাবেন? বলেন আজ খাবেন না পরে খাবেন? বাপরে, যেই কথা বলিছে ঠাকুরমশাই তো ভয়ে একবারে জড়সড় হয়ে গেছে। যদি একবার পিটায়, ভবের পিটানি, বাপরে বাপ। হ্যাঁ, আমার মা তো পূর্ববঙ্গের, কিছু অভ্যেস আছে আমার, মাঝে মাঝে বেরোইয়ে পড়ে, বুঝলেন না? যাক, ছেড়ে দেন সে কথা। তাই ঠাকুরমশাই বলে, না মন্ত্র ভুলে যাইনি আমি, তবে এত সুন্দর যুগল দেখে না, আমার আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে, শোনো, সকলার বিয়ে পৃথিবীতে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, সকলে মিলে একসঙ্গে বলো, প্রাণ ভরে বলবে, উচ্চস্বরে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে হাতে তালি দিয়ে বল। এরকম করে বসে আছেন কেন? এ বগলে আলমারির চাবি, এ বগলে ঘরের চাবি নাকি? চাবি কেউ নেবেনি। ভালো ভালো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাহু তুলে বলুন, কেউ যেন বাদ না যায়। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নাচি বাজা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আস্তে 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 যারা ইস্কনে সন্ধ্যেবেলা আরতি দর্শন করে বলে ইস্কনের লোক কত সুন্দর নাচে দেখেছেন হরিনামে। আরে কোথার থেকে শিখেছে এই নাচ? এটা আমাদের ধার করে নিয়েছে তো, তা আমাদের ধার করা জিনিস ছাড়লে চলবে? বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর, কৃষ্ণ নাম কোন জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জমাছে পিছে, খাইতে শুইতে যথায় তথায় হরি নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়, এই হরি নাম শুধু নাম নয় মোদের ভবপারের করি, প্রেমানন্দে সবে মিলে বল নিতাই গৌর হরি হরি, বল নিতাই গৌর হরি হরি। আরে বলো ভাই নিতাই চাঁদের বিবাহ মহোৎসব কি জয়, পরম দয়াল নিতাই চাঁদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। বিয়ে হয়ে গেল, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে বসুধা মাকে নিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। আর যখন দাঁড়িয়ে পড়েছে, এই দাঁড়িয়ে পড়ার পর ঠিক এমন সময় হঠাৎ করে নিতাই চাঁদ শাশুড়ি মাকে ইঙ্গিত করছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবে না? মহিমাকে প্রকাশ করার জন্য শাশুড়ি মা নিতাই চাঁদকে বসিয়ে দিয়ে জামাইয়ের জন্য সেবার দ্রব্য আনতে গেল। আর যখনই সেবার দ্রব্য আনতে গিয়েছে, ওই সেবার দ্রব্য আনতে গিয়ে এনে দেখছে জামাই আমার অপেক্ষা করে বসে আছে, লুচি আর তরকারি ভালো ভালো নিয়ে এসেছে। কিন্তু আশ্চর্য কি জানেন, শাশুড়ি মা দেখছে লুচি আনতে গিয়ে তরকারি শেষ, আর তরকারি আনতে গিয়ে লুচি শেষ, যা দিচ্ছে সব। হ্যাঁ, যে কথা বলেছে নিতাই চাঁদ বলছে ওমা দাও, শাশুড়ি মা বলছে বাবা ভাজার সময়টা তো দাও। আমি আগেই বলেছিলাম নিতাই চাঁদের ওই বসুধার কথা। এই বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা, ছোট মেয়ে, মানে সূর্যদাস পণ্ডিতের ছোট মেয়ে। তার জাহ্নবা সম্পর্কে কে হবে? শালিকা। সে দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভু আমার মায়ের সঙ্গে ছলনা করছে, বাবা মায়ের অপমান কোনো মেয়ে সহ্য করতে পারে না। তাই কি করলো, মাকে যেয়ে বলল মা তুমি দাঁড়াও, আমার প্রভুর জন্য সেবার ব্যবস্থা আমি করব। তাই কি করলো জানেন, রান্নাঘরে গিয়ে
জামাইবাবুর জন্য বড় একটা দেখবেন ওই বড় বড় মঠে মন্দিরে গেলে থাকে অন্নকূট মহোৎসবে ভগবানকে ভোগ দেওয়ার জন্য বড় একটা পুষ্পপাত্র থাকে, থালা ভর্তি করে প্রভুকে সেবা দেওয়া হয়। জাহ্নবা সেই থালা ভর্তি করে নিতাই চাঁদের জন্য একেবারে রসই পারস করে এনে প্রভুর সামনে ধরেছে। অত বড় থালা, লক্ষ্য করুন, হীরামাধুর্য ভক্তিচিত্তে দাঁড়িয়ে, কামনা বাসনার দেহে নয়। আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ধরেছে, ধরে যখনই নিচে হয়ে থালাটা রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। কি করবে? যদি থালাটা ফেলে দিয়ে লজ্জা সম্বরণ করে তাহলে প্রভুকে ছোট করা হবে, আর যদি লজ্জা সম্বরণ না করে তাহলে নিজেকে ছোট করা। তাই কি করলো? দুটো দিকই মর্যাদা রক্ষা করলো। কি করে করলো জানেন তো? থালা ধরে থাকলো আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে বক্ষের আঁচলটাকে ঠিক করে নিল। নিতাই চাঁদকে দেখিয়ে দিল আমি কে, একবার দেখে নাও। কে? আমি আগেই বলেছিলাম নিতাই চাঁদ পূর্বলীলায় ছিলেন বলরাম। বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত ছিল। সেই বারুণী দেবী গলিকালের মাটিতে বসুদার জাহ্নবা হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, এই হাত তুলে দেখিয়েছে 4টে হাত। নিতাই চাঁদকে মনে করিয়ে দিয়েছে তুমি ওকে উদ্ধার করলে, আমায় করলে। পুনরায় আবার জাহ্নবাকে বিবাহ করে নিতাই চাঁদ দুই স্ত্রীকে নিয়ে এক চক্রা গিয়ে জগন্নাথ দেবকে আহ্বান করে পিতামাতার কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করিয়ে মুক্তি দিলেন। আজও পর্যন্ত দেখবেন যদি এক চক্রায় যান, ওখানে বাঁকা রায়ের দেহে নিতাই চাঁদ বিলীন হয়েছেন, সেই চিত্র এখনো আছে। পরবর্তী সম্প্রদায় উপস্থিত, শ্রবণ করুন সকলে।